এই ইলেকশনে ভোট ডাকাতি দেখেছি, আমার ঘরে ঘরে হামলা করা হয়েছে। আপনারা 6 বলে 12 রান করেছেন, কিন্তু এর আগের 300 রান আমরা করেছি। আপনি ইতিমধ্যে ভালো বলেছেন। কথা শুরুই তো করি না, আমরা কথা বলবো। আমরা এই সংসদ থেকে আপাতত নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করে। আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে আসি নাই, সংবিধান সংস্কারের জন্য আমরা এসেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে জমে উঠতে শুরু করেছে সংসদীয় অধিবেশনগুলো। এরই মধ্যে আরও একবার নির্বাচনী হাওয়া বইছে বগুড়া 6 আসনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া এই আসনের উপনির্বাচন সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। এমন একটা প্রার্থী চাচ্ছি যিনি গরিবের দুঃখ বুঝবে, এমন একটা প্রার্থী চাচ্ছি যিনি সকল কিছু কল্যাণের জন্যই কাজ করবে। প্রতীক বরাদ্দের পর থেকেই শহর ও গ্রামাঞ্চলে গণসংযোগ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটাররাও তাদের প্রত্যাশার কথা জানাচ্ছেন খোলামেলা ভাবেই। এই কাজ করতে হবে, রাস্তাঘাট, তারপরে যানজট এগুলো মুক্ত করতে হবে। আর বগুড়া আমার করে সুন্দর কাজ করতে হবে। বগুড়া কোনো কাজ করেনি, ভালো কাজ করতে হবে। রাস্তাঘাট খুব আমার করে অসুবিধা, অফিস আদালত এগুলো, আর খুন খারাপিও বেশি হচ্ছে, এগুলো নিরাপত্তা করতে হবে। যে মাদকদ্রব্য এগুলো তার বিরুদ্ধে কাজ করবে, আবার গরিবের পক্ষে কাজ করবে। দেশ তথা এই বগুড়া জেলার যেন কল্যাণ হয় সে লক্ষ্যে কাজ করবে, আমরা সেরকম প্রার্থী চাই। নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিতের মাধ্যমে বগুড়ার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চান তিনি। আমিও আশা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে এই চ্যালেঞ্জকে সামনে নিয়েই আমি বগুড়ার জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটি আমি পূরণ করতে চাই। 17 বছর বগুড়াবাসী যেভাবে বঞ্চিত ছিল, অবহেলিত ছিল, সেই বঞ্চিত অবহেলিত মানুষকে সঙ্গে নিয়েই বগুড়ার সকল উন্নয়ন কর্মকাণ্ড আমি করতে চাই। এবং ইনশাল্লাহ ইতিমধ্যেই আপনারা তার প্রমাণ পেয়েছেন। মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহ আলম সাহেব এসেছিলেন, তিনি অলরেডি বলেছেন যে কোথায় কার কি কোন সমস্যা, সকল সমস্যা প্রত্যেকটা সেক্টর আমাদের কাছে অবহিত করবেন, আমাদেরকে জানাবেন, আমরা সেই সেক্টর অনুযায়ী আমরা কাজ করব। অন্যদিকে একই আসরে তারেক রহমানের বিপরীতে নির্বাচন করার পর আবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি বলছেন, এবার ভোটাররা প্রার্থীর যোগ্যতা বিবেচনা করেই তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। তারেক সাহেব তো আসলে একটা দলের প্রধান, তার সাথে লড়াই করাটা আসলে বড় ধরনের একটা লড়াই ছিল। তারপরেও যে পরিমাণ ভোট পেয়েছে, জনগণ যেভাবে ভোট দিয়েছেন, আমি তাদের প্রতি সন্তুষ্ট এবং তাদের কল্যাণ কামনা করি। এখন যেহেতু তারেক সাহেব নেই, আমি মনে করি বগুড়ার মানুষ আমাকেই এবার ভোট দিয়ে নির্বাচিত করবে এবং বগুড়ার মানুষের পাশে থেকে সেবা করার সুযোগ দেবে বলে আমি বিশ্বাস করি। মানুষ ব্যক্তি দেখে ভোট দেবে। এখানে এখন মানুষ আর আগের মতো অন্ধ নেই। মানুষ ব্যক্তির বিভিন্ন গুণাবলী দেখে, ব্যক্তির বিভিন্ন যে পজিটিভ দিকগুলো এগুলো দেখেই ভোট দেবে। আমার বিশ্বাস যে বগুড়ার মানুষ এক্ষেত্রে এবার প্রার্থী বাসের ক্ষেত্রে তারা ভুল করবে না ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 9 এপ্রিল বগুড়া 6 আসনের 150টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,54,043 জন। ভোটের মাঠে 3 জন প্রার্থী থাকলেও নীরব ভূমিকায় রয়েছেন বিডিপির প্রার্থী আল আমিন তালুকদার। বগুড়া থেকে মোহাম্মদ তহমিদুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।